সম্প্রতি দেশ জুড়ে আলোচনায় কন্টেন্ট ক্রিয়েটর শিমরিন লোবাবার বাগদান। পারিবারিক সূত্রে জানা গেছে ১৬ বছর বয়সে দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে। এই ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। ইসলামে বিয়ের সঠিক বয়স কত? ইসলামে বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়সের বাধ্যবাধকতা নেই। তবে ইসলাম বিয়েকে কেবল একটি চুক্তি নয়, বরং একটি পবিত্র ইবাদত এবং মানসিক প্রশান্তির মাধ্যম হিসেবে দেখে। সূরা রুমের ২১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তিনি আমাদের জন্য সঙ্গী সৃষ্টি করেছেন যেন আমরা একে অপরের কাছে প্রশান্তি পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস এ সংশয় দূর করে দেয়। তিনি বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে। এখানে সামর্থ্য শব্দটা বেশ গুরুত্বপূর্ণ। হাদিস বিশারদদের মতে এই সামর্থ্য মানে কেবল শারীরিক সক্ষমতা নয়, বরং মোহর প্রদান এবং স্ত্রীর সারা জীবনের ভরণ পোষণ ও নিরাপত্তা দেয়ার আর্থিক ও মানসিক ক্ষমতাও। অর্থাৎ ইসলাম বাল্য বিয়ে নয়, বরং যোগ্য ও সক্ষম ব্যক্তির বিয়েতে উৎসাহ দেয়। ইসলামিক স্কলাররা মনে করেন, চারপাশের নৈতিক অবক্ষয় থেকে বাঁচতে দ্রুত বিয়েই সমাধান। কিন্তু মনে রাখতে হবে, বিয়ের পর একটি নতুন পরিবারের দায়িত্ব নেওয়ার মতো মানসিক পরিপক্কতাও জরুরি। এছাড়া বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং ছেলেদের ২১ বছর। নাগরিক হিসেবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়াও আমাদের অন্যতম দায়িত্ব। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।